15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনটিতে প্রতিটা জাতি স্বাধীনতা দিবসকে উদযাপন করে। তেমনি বিশ্বাসী রূপে আমাদেরকেও মনে রাখা উচিত যে আমরা প্রভু যিশুর দ্বারা আমরা সেই স্বাধীনতাকে আমরা পেয়েছি। গালাতীয় 5:1 বলছে, খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেই জন্য তোমরা স্থির থাকো যেন কেউ আবার তোমাদের দাস বানাতে না পারে। এখানে পৌলুস বলছে যে আমাদের সেই ভুল পাপ, সেই খারাপ জিনিস থেকে আমরা বেরিয়ে এসেছি, আর যেন আমরা সেই জায়গায় আর ফেরত না যাই, আমরা যেন সেখান থেকে মুক্ত থাকতে পারি। এখানে স্বাধীনতা মানে হচ্ছে যে আমরা প্রভু যিশুর দ্বারা, তার বলিদানের দ্বারা আমরা সেই স্বাধীনতাকে আমরা পেয়েছি, আর যেন সেই অতীতের মধ্যে আমরা আর ফেরত না যাই। একটা অনুগ্রহের সম্পর্কতে ডাকা হয়েছে যাতে আমরা একটা সম্পূর্ণ এবং খাঁটি রূপে একটা জীবনযাপনকে আমরা করতে পারি। এবং যেমন আমরা দেখতে পাচ্ছি যে জাতিগুলো যে স্বাধীনতা দিবসকে পালন করছে, সেরকমই আমাদেরকেও খ্রিস্টতে আমাদেরকে একটা আত্মিক রূপে আমাদের স্বাধীনতা দিবসকে পালন করা প্রয়োজন আছে। যেমন আমাদের পরিচয় হচ্ছে আমরা ঈশ্বরের সন্তান। যেমন রোমিও 8:1 বলছে, যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না। তার জন্য আমরা প্রেম এবং মুক্তিকে আমরা আমাদের জীবনে আমরা পেয়েছি, আর সেই প্রেম এবং মুক্তিকে শুধুমাত্র আমাদের মধ্যেই নয়, কিন্তু আমরা এই জগতের মধ্যে আমাদেরকে ছড়ানো প্রয়োজন। সো ফ্রিডম ইন ক্রাইস্ট ইজ উইথ আস।